আসসালামু আলাইকুম। তো বিকাশেও কিন্তু ডিপিএস করা যায়। বিকাশে কিভাবে ডিপিএস করবেন? প্রথমে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা খুলবেন। তো বিকাশ ওপেন করার পর এখানে সেভিংস নামে একটা অপশন দেখতে পারবেন। সেভিংস এর মধ্যে ক্লিক করবেন, তারপরে এখানে ইটিন ও আয়কর সনদ। আপনার যদি টিন নাম্বার থাকে, আপনি যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন, তাহলে ইটিন তথ্যের মধ্যে ক্লিক করে ইটিন নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে? আর যদি না দেন তাতেও কোনো সমস্যা নেই। ইটিন দিলে এখানে লেখা আছে, আপনি যদি আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে আপনার 10% উচ্চ কর কর্তন করা হবে। মানে আপনার যে লাভ আসবে এখান থেকে বিকাশের কাছ থেকে, তো সেখান থেকে আপনি এখানে 10% উচ্চ কর, মানে 10% কেটে নেবে আর কি। অন্যথায় 15% কেটে নেবে, 5% বেশি কাটবে যদি আপনার টিন নাম্বার না থাকে। না থাকলে কোনো সমস্যা নাই। তো এখন আমরা নতুন একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবো। আমাদের কোনো সেভিংস অ্যাকাউন্ট নাই। নতুন সেভিংস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে এখানে শরিয়া ভিত্তিক ইসলামিক ডিপিএসও করতে পারেন আপনি, আবার শুধু ডিপিএসও করতে পারেন। আমি ডিপিএস এটাই দেখাই, ডিপিএস দেখাইলাম। এখানে আপনি যে কোনো উদ্দেশ্য দিতে পারেন। উদ্দেশ্য সিলেক্ট করতে বলতেছে, আমি ভবিষ্যৎ প্রয়োজন দিয়ে দিলাম। ঠিক আছে? মেয়াদ বেশি নেই, আপনি মেয়াদ বাঁচতে পারেন, যেমন 6 মাস, 12 মাস, 24 মাস, 36 মাস, 48 মাস। 6 মাসের মধ্যে ক্লিক করলাম। ধরন, ডিপিএস এর ধরন এখানে সাপ্তাহিক দিতে পারেন। 6 মাসের ক্ষেত্রে সাপ্তাহিক। আবার মাসিকও আছে যদি আপনি আরো বেশি সিলেক্ট করেন, 12 মাস, 24 মাস, 48 মাস। ঠিক আছে? তো এখানে আমি 48 মাস সিলেক্ট করতে পারেন। ধরন এখানে দেখেন মাসিক, তো মাসিক দিতে পারেন। জমার পরিমাণ বেশি নিন, কত করে জমা দেবেন আপনি? যদি ধরেন 500 সর্বনিম্ন 500 টাকা করে আপনি জমা দিতে পারেন। এখানে এগিয়ে জানার মধ্যে ক্লিক করবেন। এগিয়ে জানার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন 48 মাসে 9.5% মুনাফা দেবে। 500 টাকা করে জমালে 28,722 টাকা পাবেন। সর্বোচ্চ মুনাফা দিচ্ছে আইডিএলসি ফাইন্যান্স, তো এইটা দিচ্ছে। ব্র্যাক ব্যাংক দিচ্ছে আপনার 9%, ঢাকা ব্যাংক দিচ্ছে হচ্ছে 7.75%। তো আপনি আপনার বেশি মুনাফা যেটা সেটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে পয়সা নিতে পারেন যে কোনো ব্যাংক। নতুন নমিনি যোগ করেন। এখন আপনার একটা নমিনেশন ব্যাংকে যখন আপনি টাকা রাখেন তখন একটা নমিনি দিতে হয়, তো এখানে একটা নমিনি দিতে হবে। আপনি নমিনি যোগ করবেন, নমিনির এনআইডি কার্ড দিবেন। মানে আপনার পরিবর্তে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে নমিনি সেই টাকাটা উত্তোলন করতে পারে। নমিনির এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং সম্পর্ক, তার সাথে কি সম্পর্ক, স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, যে কোনো একটা দিলেই, নিশ্চিত করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন এবং আপনি যে ডেটে করবেন সেই ডেটে কিন্তু আপনার এই 500 টাকা কেটে নেবে এবং পরবর্তী মাসিক আপনি 500 টাকা করে দিতে পারবেন। তো পরবর্তী মাসে আপনার ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স রাখলে, বিকাশে ব্যালেন্স রাখলে 500 টাকা অটোমেটিক সেম ডেটে কেটে নেবে। ঠিক আছে? যদি ব্যালেন্স না থাকে তাহলে পরবর্তীতে কিন্তু আপনাকে ডাবল দিতে হবে বা ডাবল কেটে নেবে, 500 টাকার জায়গায় 1000 টাকা কেটে নেবে। তো এইভাবে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু সেভিংস করতে পারবেন এবং ভালো একটা মুনাফা দিচ্ছে বিকাশ কিন্তু।